গাধা ও খামারির গল্প। এক ছিল এক খামারি। সে খুব পরিশ্রমী ছিল, সারাদিন কাজ করে সংসার চালাতো। তার একটি গাধা ছিল, একেবারে নিজের পরিবারের মতো। মালিক গাধাটিকে খুব ভালোবাসত, আবার মাঝে মাঝে কাজে কষ্টও দিতে হতো। প্রতিদিন সকালে মালিক গাধাকে বাজারে পাঠাতো লবণ আনার জন্য। বাজার ছিল সরগরম, দোকানিরা মালামাল সাজাচ্ছে আর চারিদিকে গন্ধ ছড়াচ্ছে নানান জিনিসের। সেই বাজার থেকেই গাধা একাই লবণ আনার কাজ করত। দোকানদার ভারী ভারী লবণের বস্তা গাধার পিঠে তুলে দিত। গাধা বোঝা নিয়ে ধীরে ধীরে খামারির বাড়ির পথে হাঁটত। একদিন কি হলো জানো? গাধা যখন বাজার থেকে ফিরছে তখন রাস্তার ধারে একটি হ্রদ পড়ল। হঠাৎ গাধা পিছলে পড়ল সেই হ্রদে। কষ্ট করে উঠে দাঁড়ালো, কিন্তু আশ্চর্য, গাধা উঠে দাঁড়াতেই বুঝল তার পিঠের বোঝা আগের চেয়ে অনেক হালকা হয়ে গেছে। সে ভেতরে ভেতরে খুশি হয়ে গেল, কারণ লবণ পানিতে গলে গিয়েছিল। গাধা ভাবল, আরে এ তো দারুণ ব্যাপার, আমি যদি প্রতিবারই পানিতে পড়ি তাহলে বোঝা হালকা হয়ে যাবে। এরপর থেকে গাধা একটা চালাকি শুরু করল। প্রতিদিন যখনই লবণের বোঝা নিয়ে আসত, সে ইচ্ছে করে পানিতে পড়ত। মালিক প্রথমে কিছু বুঝতে পারছিল না, কিন্তু খেয়াল করছিল অদ্ভুতভাবে প্রতিদিন গাধার বোঝা হালকা হয়ে যাচ্ছে। সে ভাবল, এখানে নিশ্চয়ই কোনো চালাকি আছে। একদিন মালিক সিদ্ধান্ত নিল, এবার আমি গাধাটিকে শিক্ষা দেব। পরের দিন সে বাজারে গিয়ে দোকানদারকে বলল, ভাই, আজ লবণ দিও না, আজ আমার গাধার পিঠে তুলোর বোঝা দাও। দোকানদার অবাক হল, তুলো কেন? মালিক হেসে বলল, একটা শিক্ষা দেওয়ার জন্য। গাধা বাজার থেকে বের হতেই মনে মনে খুশি হল। আহা, আজ আবার মজা হবে, বোঝা হালকা করতে পানিতে ঝাঁপ দেব। কিছু দূর যেতেই সেই একই হ্রদ এলো। গাধা এক মুহূর্ত দেরি না করে ঝপ করে পানিতে পড়ে গেল। কিন্তু এবার আর আগের মতো হালকা হলো না, বরং তুলো পানিতে ভিজে আরও ভারী হয়ে গেল। গাধা হাঁপাতে হাঁপাতে কষ্ট করে বাড়ির দিকে চলল। মালিক তখন বলল, দেখেছো গাধা, চালাকি করলে শেষ পর্যন্ত এমনই হয়। তুমি ভেবেছিলে আমাকে ফাঁকি দেবে, কিন্তু শেষমেশ নিজেরই কষ্ট হলো। মনে রেখো, সৎ পরিশ্রমের কোনো বিকল্প নেই। গাধা খুব লজ্জা পেল, চোখ নামিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর থেকে আর কখনো সে চালাকি করল না। এই গল্প থেকে আমরা সবাই শিখি, চালাকি করে হয়তো সাময়িক সুবিধা পাওয়া যায়, কিন্তু শেষ পর্যন্ত ক্ষতিই হয়। সত্যি আর পরিশ্রমের পথেই আসল সাফল্য।